বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল। এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নিতিন সিংহানিয়া। এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান। তবে এদিন আগের জেলাশাসক নিতিন সিংহানিয়া বদলি হয়ে যাওয়ায় নিয়েই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিং এর সামনে এসে জমায়েত হন। এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও ফুল ও বিভিন্ন জিনিস দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, 2022 সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নিতিন সিংহানিয়া। তাকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে। নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে, তাকেও স্বাগত জানানো হয়। এই ছবি দেখা গেল যে কর্মচারীরা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাতে এসেছে, কিভাবে দেখছেন, কি বলবেন স্যার? আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি, এবং এটাই টিম মালদা। আমরা সবাই একসঙ্গে কাজ করেছি, পাশে সবার দাঁড়িয়েছি, এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয় ভাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। করে আপনারা কর্মচারী ফেডারেশনের তরফ থেকে বিদায়ী সম্বর্ধনা জানালেন জেলাশাসককে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা দীর্ঘ 3 বছর 5 মাস মাননীয় জেলা শাসক নিতিন সিংহানিয়া মহাশয়কে পেয়েছি। একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামেশার মধ্য দিয়ে আমাদের মতো নিচু তলার কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ, মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা, তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি। শুধু তাই নয়, আমরা দেখেছি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প যখন জেলার শাসকের কাছে আসে সেটা কী করে মানুষের পরিষেবা করার মধ্য দিয়ে সে কাজটা খুব সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করা, এই দায়িত্বটা এবং মানব জীবনের আমরা দেখেছি একটা আধিকারিক শুধুমাত্র সরকারি দায়িত্ব নয়, একটা পিছিয়ে পড়া মানুষের কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে একটু নিস্তার দেওয়া যায়। আমাদেরকেও কর্মচারীদেরকে, কর্মচারী ফেডারেশনকে, সাধারণ কর্মচারীকে সবসময় উৎসাহিত করেছেন, আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন। তার ফলে আমরা যখন ভক্তিতে বন্যা হয়, বন্যার সময় আমরা কর্মচারীরা ওখানে আমরা ত্রাণ নিয়ে যাই। আমরা যখন এখানে মালদা জেলায় রক্তের সংকট 35-36 ব্লাড গোটা বছরে লাগে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে প্রায় 1500 ইউনিট, জেলায় সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম স্থান অধিকার করেছে। এটাতে ওনার উৎসাহ, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, যে দর্শন, তাকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি, এবং তার ফলে আজকে এই ধরনের আধিকারিক যিনি সবসময় আমাদেরকে ভালো কিছু করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। 3 বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদের যে বদলির নিয়ম, সেই চলে যাওয়ার জন্য আমরা কর্মচারীরা অত্যন্ত ব্যথিত। তার মতো আধিকারিককে আজকে মালদা জেলা থেকে ছেড়ে দিতে হচ্ছে। তার জন্য আজকে ওনাকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মালদার কর্মচারীদের যে পুঁজি, ভালোবাসা, হৃদয় দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। স্যার, আপনার সাথে আমরা ছিলাম, আছি। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড।
ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।